Congress ti CPIM coba nanglai sinai o Lok Sabha chongbarini vote ni bisingtei bisi neichi by CPIM amol khlaiga taboke haste kecha monto kora Manik Sarkar Congress o vote renai o sal naina bagida nasinglai tongsi haste ni lokoro obhaino yesi suri kok narakha Southern Tripura Lok Sabha achuktaini BJP candidate Biplop Kumar Deb kokti salo banong Khairpur mondolni Luaji Mumbai Polimongol Rungnogo kaisa repeat Polimongol Rungnokni thumkhalawo kaisa lukutum panda songchajaka pandawo manjaka Southern Tripura Lok Sabha achuktaini BJP candidate Biplop Kumar Deb manjaka MLA Ratan Chok শেষ করেছে কংগ্রেসের দল তাই আমি এই ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সাবধান করতে চাই এবার কমিউনিস্ট নিজের চিহ্ন নিয়ে আসে হাত চিহ্ন নিয়ে আসে মালটা আছে কংগ্রেসের টিকা মালটা কংগ্রেসের চিহ্নটা চিহ্নটা হাত চিহ্ন কালো হাত ভেঙে দেন ঘুরিয়ে দেন কার স্লোগান কালো হাত ভেঙে দেন ঘুরিয়ে দিন মানিক বাবু জিতেন বাবু কালো হাত ভেঙে দেন ঘুরিয়ে দেন আপনাদের স্লোগান এখন হাত চিহ্নকে ভোট দেবেন আপনারা সেই কালো হাতে ভোট দেবেন কোথায় যাবেন ত্রিপুরার মানুষকে কি জবাব দেবেন মানিক বাবু কিসের আকর্ষণ কথা বলেন আপনি কিসের আকর্ষণ কথা কি নেতৃত্ব কি ব্যক্তিত্ব আপনাদের চাইতে হীনমান্য মানসিকতা দুনিয়ার মধ্যে কোনো নেতৃত্ব নেই আপনারা ত্রিপুরাকে বিনাশ করেছেন ত্রিপুরার মানুষ এবার আপনাদের মাফ করবেন 36 লক্ষ ত্রিপুরাবাসী এবারের 24-এর ইলেকশনে আপনাদেরকে একটি ভোটও দেবে না আমি ভালো করে জানি একটি ভোটও দেবে না মেরে মিত্র আমি আশা করি সরকারের সমস্ত জনতা আগামী 19 তারিখ নরেন্দ্র মোদীর নাম নিয়ে সকালে বেরিয়ে और जो 5 किलो করে ফ্রি চাউল আছে বাচ্চা এসে খাইয়ে না খেয়ে और बारी के दिए आगे पद्म चिन्ह वोट दिए नरेंद्र भाई मोदी के तीसरी बार भारत के प्रधानमंत्री बनिए त्रिपुरा থেকে ত্রিপুরার উন্নয়নের যে জোয়ার সেটাকে আগে বাড়ানোর ব্যবস্থা নিশ্চিত খয়রপুরবাসী করবে এখানে বড় মাত্রা আমার খয়রপুর বাড়ি আসার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ একবার আমার সময় মুষ্টি বন্ধ করে হাত তোলান দেখি সবাই রাস্তার মধ্যে যারা আছেন তারা তুলেন তো কংগ্রেসের জোটের শাসনের কথা তো না বললেই না হয় জোট শাসনের 89 to 93 কথা বলে 25টা বছর কমিউনিস্টরা রাজ করেছে আজ এদের লজ্জা হয় না জিতেন চৌধুরী এদেরকে এদের লজ্জা হয় না এরা কিভাবে গিয়ে এদের সঙ্গে বসে তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে আরে জিতেন বাবু মানিক বাবু এই কংগ্রেসের আশিক শাহর সঙ্গে ভোট চাইবার আগে দক্ষিণে যান যেখানে শহীদ মিনার যেখানে শ্রীরাম পালকে মারা হয়েছে ঝর্ণা দাস বৈদ্যপালের হাজবেন্ডকে নির্মমভাবে 12 জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোট সরকারের সময় হত্যা করেছে আগে আশিক বাবু আর আপনি যান গিয়ে মাথা মুন্ডন করেন সেখানে প্রায়শ্চিত্ত করেন তারপর ত্রিপুরাবাসীর কাছে ভোট দেওয়ার জন্য আসুন মেরে মিত্র এই কমিউনিস্ট কংগ্রেসের ইতিহাস এই খয়রপুরে আমি একজন সুভাষ বনের কথা বলেছি এখানে সিপিএম এবং কংগ্রেসের রাজত্বকে জোটের সময় সিপিএম এর লোক খুন হয়েছে বড় মাত্রায় আর সিপিএম যখন 94 এসছে বড় মাত্রায় তিন দিনের বেলা তিন ব্যক্তিকে একসঙ্গে খুনের জন্য খয়রপুরকে জানা যেত আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আর এখানে রতন চক্রবর্তীর মতো বিদ্বান এমএলএ হওয়ার কারণে আমি আসার সময় ওনাকে ফ্ল্যাটগুলি দেখছি ফ্ল্যাটগুলি কে বানাচ্ছে তখন বলছে আপনি তো পারমিশন দিয়েছিলেন এই পঞ্চায়েত ইস্পাত কোম্পানি হ্যাঁ এখানে স্বাগত নাম কি নাম শুভম এখানে খয়রপুরের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে আমি পারমিশন তখন দিয়েছিলাম মিত্র আমি এদেরকে বলেছিলাম তোমরা এখানে তৈরি করো খয়রপুরের মানুষ থাকবে ত্রিপুরার মানুষ মাল্টি স্টোরিজ বিল্ডিং খয়রপুরে দেখে আর পবিত্রকর যখন এমএলএ ছিল এখানে খুনের জন্য জানা যেত এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য জানা যায় ডেভেলপমেন্টের জন্য জানা যায় বিদ্বান ব্যক্তির জন্য খয়রপুরকে জানা যায় যুবাদের রোজগারের জন্য খয়রপুরকে জানা যায় মেরে মিত্র এই কংগ্রেস সিপিএম এর দিন শেষ হয়ে গেছে মেরে মিত্র আমি মাঝখানে একটু গেছিলাম গা এটি উতলায় বসতাম গেছে আমি যেই মাত্র রিজাইন দিয়েছি ওই দিন সমস্ত পার্টি স্কুল দাঁড়িয়েছে ওখানে কি করবা পার্টি স্কুল চোখের কংগ্রেসের পতাকা লাগাও আর কি করবা কাম এর বাইরে কি আছে খুশি হয়েছে বিপ্লব দেব গেছে গা এবার আইবেন
अरे विप्लव देव गेছেনি মোদি এবার এমনি সুবা দিব তোমরা রে বিপ্লব দেব এমনি বয়সাই না তোমরা চিন্তা করবে না আমি শেষ করার দরকার নেই আমি কমিউনিস্টকে শেষ করার জন্য আসিনি আমি তো কমিউনিস্ট বন্ধুদেরকে বলি এখনো সময় আছে হাত চিহ্নে ভোট দেওয়ার আগে প্রায়শ্চিত্ত করে পদ্ম বলে ভোট দেন জীবনে বাঁচা দেবেন মানুষ থাকবো নাইলে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন যে জায়গায় জিতেন চৌধুরী আর মানিক সরকার ভোট দেবে আশিস সাহার নাম রাখছে আশিস কি অবস্থা কংগ্রেসের প্রেসিডেন্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে ভোট দেওয়ার জন্য জিতেন চৌধুরী পাগল হয়ে ঘুরতেছে মানিক সরকার আধা পাগল হয়ে গেছে গা আর কেরালাতে কমিউনিস্টের সরকার বিজয়নজি এখানে মুখ্যমন্ত্রী আমি জিতেন চৌধুরীকে মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই জবাব দেন ত্রিপুরার মানুষকে ভারতবর্ষে রাজনীতি করেন ন্যাশনাল পার্টি বলেন কেরালার মধ্যে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী যুবরাজ কংগ্রেসের সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি এর রাজার পত্নীকে ক্যান্ডিডেট বানিয়ে রেখেছেন ওখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য কমিউনিস্ট লড়াই করছেন কংগ্রেসের সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে ক্যান্ডিডেট কমিউনিস্ট পার্টি দিয়ে রেখেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে জিতানোর লড়াই তার হয়ে রয়েছে কি করুন কি করবেন খয়ারপুরবাসী সরকার থাকতে মহিলাদের জন্য বিপ্লব দেব আপনি কি করেছেন আমি প্রথমে বলবো মহিলাদের জন্য আমি 33% সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন এনেছি তার ইতিহাস হয়ে রয়েছে মিত্র আমাকে যদি জিজ্ঞাসা করে তো আমি বলবো ত্রিপুরাতে প্রথম টিএসআর এর মধ্যে 10% রিজার্ভেশন দিয়ে মহিলাদেরকে AK-47 হাতে তোলার সাহস বিপ্লব দিয়েছিল মেরে মিত্র আমাকে যদি বলে তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 33% রিজার্ভেশন দিয়ে 29 থেকে এমপি আর এমএলএ বানানোর জন্য মহিলাদের অধিকার দিয়েছে আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টি কি করেছে মহিলার জন্য আমি বলবো নরেন্দ্র ভাই মোদী মুসলিম মহিলাদেরকে মুক্তির জন্য 3 তালাক উঠিয়ে দিয়েছে মেরে মিত্র আমাকে যদি বলে আমি বলবো মহিলাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 18 বছরের নিচে কোন মহিলাকে মেয়েকে যদি রেপ করা হয় তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে কমিউনিস্ট কংগ্রেস তার বিরোধ করেছে আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছেন তাহলে আমি বলবো ছাত্রদের জন্য ফাউন্ডেশন দিয়েছি এনসিআরটির সিলেবাস 3 মাসের মধ্যে রেকর্ড করে ত্রিপুরার মধ্যে লাগু করেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছো তো আমি বলো ত্রিপুরাতে প্রথম গরিবের ছেলে মেয়েরা সিবিএসসি গভর্নমেন্ট স্কুলের মধ্যে ইংলিশে সিবিএসসি কোন স্কুল সিবিএসসি স্কুল প্রথম ত্রিপুরাতে 125টি বিদ্যাজ্যোতির স্কুল ফায়ার করে এসছে বিদ্যাজ্যোতির স্কুল আমি রতনদাকে ফায়ার করে দিয়েছি প্রথমবার ত্রিপুরার গরিবরা ইংলিশ মিডিয়াম সিবিএসসি সিলেবাসের মধ্যে পড়বে এনসিআরটি সিলেবাস তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুরা মেরিট যদি থাকে আইএস আইএম এবং ইউপিএসসি পড়ার জন্য হায়ার এডুকেশনের জন্য 1 লাখ টাকার কোচিং এর ব্যবস্থা ছাত্রদের জন্য করেছি মেরিট দেওয়ার জন্য করেছি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি নজওয়ানদের জন্য যারা নজওয়ান আছেন নিজের মেরিটের উপরে চাকরি করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বুজুর্গদের জন্য যারা এজেড আছেন এই কমিউনিস্টরা বলতো 33টি আমরা ভাতা দেই কত মিছিল কত নাটক 33 ভাতা দিচ্ছে 33 ভাতা দিচ্ছে তার মধ্যে যারা এসসি এসটি বিপিএল 300 টাকা করে ভাতা কেন্দ্র সরকার তার মধ্যে দিয়ে দেয় মাত্র 200 টাকা বাড়িয়ে 500 200 টাকা বাড়িয়ে 700 500 300 700 টাকা করে ভাতা দিতেন কত বছরে 25 বছরে আর বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 2000 টাকা করে ভাতা দিয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে মেরে মিত্র যারা সরকারি কর্মচারী কি দিয়েছেন আপনারা সরকারি কর্মচারীকে মাসে মাসে চান্দা বিশেষ তহবিল এসএমআই তহবিল ডিওএফ তহবিল প্রদেশ তহবিল মহিলা সমিতির তহবিল খ্যাতমুখের তহবিল চাঁদার উপরে চাঁদা মেয়ের কাছ থেকে চাঁদা ছেলের কাছ থেকে চাঁদা বাবার কাছ থেকে চাঁদা ভাইয়ের কাছ থেকে চাঁদা ছোট ভাই অটো নিয়ে গেছে সিটুন নামে চাঁদা আরে আপনি যদি শৌচালয়ে যান এটার বাইরেও দাঁড়ায় থেকে চাঁদা করেন
এখনই চেহারা চলে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মেরে মিত্র ত্রিপুরার সমস্ত ভাতা 2000 টাকা করে দিয়েছি, আর সরকারি কর্মচারীদের জন্য 7 পে স্কেল লাগু করেছি 2018-তে। তার সঙ্গে সঙ্গে মানিক সাহার আমি মিলে 25% দিয়ে দিয়েছি। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি ত্রিপুরা রাজ্যের জন্য। ত্রিপুরার পাইনাপল, ত্রিপুরার আনারস, কুইন আনারস জার্মানিতে, দুবাইতে বিক্রি করার ব্যবস্থা করেছি। ত্রিপুরার লেবু দুবাইতে বিক্রি করেছি, ত্রিপুরার কাঁঠাল জার্মানিতে বিক্রি করেছি, ত্রিপুরার বাসের বোতল দুবাইতে বিক্রি করেছি। বিপ্লব দেব নিচে থেকে উপর পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে। লোক আর কেউ হতে পারে না, আর তার কারণে ত্রিপুরাতে 25 বছর সিপিএমকে আপনাদেরকে সহন করতে হয়েছে। মিত্র 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আপনাদের আশীর্বাদের কারণে ত্রিপুরাতে এক নতুন যুগের শুরু হয়েছে। আর আমি বিশ্বাস করি এবার খয়েরপুরবাসী পুরো খয়েরপুরে যাবে। মেরে মিত্র, আমি জিতার জন্য আসিনি, আমি ত্রিপুরার মানুষকে সাবধান করার জন্য এসেছি। এই যে কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব, ছাত্রলীগের নেতৃত্ব, এদেরকে চিনে রাখুন, এদেরকে দেখে রাখুন, এদেরকে একটি ভোটে নেই। আমি বলেছিলাম 1 লাখের নিচে ভোট নেব, এখন বলছি একটি ভোটও কংগ্রেস সিপিএম কে নয়, একটি ভোটে দেবেন না। গ্রামের মানুষের কাছে বাড়ি বাড়ি যান, সবাইকে বোঝান। যারা এখানে সিপিএম এ রয়েছে এরা চলে আসবে আপনাদের সঙ্গে। আজকে আমি বরজড়াতে গিয়েছিলাম, সিপিএম এর নেতা ফেতা সব চলে এসছে ভাষণ শুনে আমার। আমি তাই বলছি, আপনারা বাড়ি বাড়ি যান, বুথে বুথে যান। সমস্ত লোক ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী, কারণ কি মোদীর সঙ্গে ভবিষ্যৎ আছে। আমি যদি এখানে বলি 5 কিলো করে চাউল কে কে পায়, হাত উঠাও। 5 কিলো করে চাউল ফ্রি, পুরো মাঠ চাউল পায় 5 কিলো করে ফ্রি। সিপিএম এর আমলে 5 কিলো করে চাউল কে কে ফ্রি পেয়ে, তোদের হাত উঠাও। একটা মানুষ নেই। জলে কার কার বাড়িতে ফ্রিতে জলের কানেকশন আছে, হাত তুলতে দেখি। জলের কানেকশন কি দিয়েছে কমিউনিস্টরা? 25 বছরের টানা সরকার। পবিত্র বাবুরা কি দিয়েছে খয়েরপুরকে? কি দিয়েছে? আমি এই ময়দান থেকে জিজ্ঞাসা করতে চাই, 25 বছরের সরকারে ছিলেন, মহিলাদের জন্য কি করেছেন? নারী সমিতির অনেক মিছিল করেছেন। ডিআইএফ এর যুবকদের জন্য কি করেছেন? এসএফ এর ছাত্রদের জন্য কি করেছেন? খেতমজুরদের জন্য, কৃষকদের জন্য কি করেছেন? বুজুর্গজনের জন্য কি করেছেন? যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি করেছেন? কোন উদাহরণ আছে? ত্রিপুরার মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কি করেছেন তার উদাহরণ আছে? উদাহরণ আছে। আপনারা আজকে কংগ্রেস সিপিএম মিলিয়ে আশিস শাহকে সিপিএম এর ক্যান্ডিডেট, হাত চিহ্নে মানিক সরকার ভোট দেবে, সেই উদাহরণ আপনারা প্রস্তুত করেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে। আপনারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বেউকুফ বানিয়েছেন। তার জন্য উনি পার্টি ছেড়ে দিয়েছেন এদের কংগ্রেসের নেতৃত্বের কারণে। তারপর যখন আমি ত্রিপুরাতে এসেছি, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে কাজ করি, তখন রতনদা বলেছে এখন সঠিক জায়গায় লোক এসে গেছে। और রতনদা তখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসে বলেছে। আজকে আমি কমিউনিস্টদের জিজ্ঞাসা করি, কোথায় গেছে আপনার আদর্শ? মানিক সরকারকে কিছু বললে বলে আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। কংগ্রেসে তো কোনো কিছু নেই। কংগ্রেস তো একটা পরিবারে, একটা বুর্জোয়া পার্টি, একটা খারাপ পার্টি, খারাপ লোকগুলো ওখানে যায়। আমাদের আদর্শ, আমাদের সাইডে একটা ব্যাগ থাকে, এখনো ব্যাগটা নাই। ব্যাগটার থেকে আশিস সাহেব এসেছে, এখন আর ব্যাগ নাই। আগে ব্যাগ নিয়ে ঘুরতো, ব্যাগ নিয়ে ঘুরতো, আদর্শ নিয়ে ঘুরতো, নীতি নিয়ম পলিট করু। কোথায় গেছে? আমি বলতে বলতে মানিক সরকার আসে না কেন, মানিক সরকার আসে না কেন, কালকে উনি উদয় হয়েছিলেন আশিস শাহর সঙ্গে, উদয় হয়েছেন। আমি এই উদয় ছবিটা দেখার জন্য ত্রিপুরাবাসী আশিস বাবুর সঙ্গে মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সেই মুখ্যমন্ত্রী বলছে হাত চিহ্নিতে ভোট দেবো। এই সেই মানিক সরকার যখন কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আর কংগ্রেসের আতাত হয়েছে, মানিক সরকার তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। কলকাতায় গিয়ে ভাষণ দিয়ে এসছেন, আর ত্রিপুরাতে এসে বলছেন আমরা কোথায় যাব, আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। আরে রানী বাবু, তখন আপনি
ওয়েস্ট বেঙ্গলের কমিউনিস্টদেরকে বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছেন। এখন আপনি কত নম্বরে আছেন বলুন তো দেখি? এখন আপনাকে কত নম্বরে রেখেছে? আরে আপনার দম্ভ ছিল 2017-তে আপনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 100 বছর ত্রিপুরাতে সব পূজাতে প্রথম কিন্তু গণেশ পূজা করতে হয় না? পূজা যখন শুরু করি ভারতবর্ষের যে কোনো প্রান্তে দুনিয়াতে যেখানেই করি আগে গণেশ পূজা ছাড়া শুরু হয় না। তো আজকে গণেশজিকে দিয়ে শুরু করি। আর গণেশজি আমি পুরনো চিনি, কিন্তু এখন না নির্বাচিত প্রতিনিধি এমডিসি और যেভাবে উনি বললেন যে ত্রিপুরা মাথা থেকে সবাই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীর কাছে বিপ্লবদেরকে আমরা পাঠাবো। গণেশ বাবু আপনি নিশ্চিন্ত থাকেন, আমি অন্যান্য নেতাদের মতো নেই ত্রিপুরাতে যারা নেতৃত্ব করতেন, রতনদা তো মূল নেতৃত্ব আসতে পারেননি না, আমি মানিক সরকারের মতো না জিতেন চৌধুরীর মতো আর বাকিদের কথা বলে লাভ নেই, যেটা বাকি মানুষ বুঝে কার কথা নেই। কিন্তু বিপ্লব দেবের হৃদয়ে তীব্রতা হয়। আর আমি মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকের প্রতি কৃতজ্ঞ। উনি মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের নাতি কিরিট বিক্রম মহারাজের ছেলে। ওই দিন 27 তারিখ উনি বলেছেন আগরতলাতে দাঁড়িয়ে যে আমার বোন দাঁড়িয়েছে পূর্বতে, আমার ভাই দাঁড়িয়েছে পশ্চিমে, আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে। এর থেকে বড় সম্মান আমার জীবনে কি হতে পারে? আমরা সাধারণ ঘরের মানুষ, গ্রামের মানুষ, সেখান থেকে কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের আশীর্বাদের কারণে। বিশ্বজিৎ শীল চেয়ারম্যানের দায়িত্ব। কালকে আমি বরজালাতে ছিলাম, এক মহিলা আমাকে বলছে সামনে বসে, বলে দাদা আমাদের বাড়ি তোলাকোনাতে ছিল, এখন আমি বরজালাতে থাকি। আমার শ্বশুর বাড়ির মধ্যে 1994-এ দ্বিতীয়বার কমিউনিস্ট হওয়ার পরে সুভাষগণ আমার দেওর আমার সামনে, আমার শ্বশুর শাশুড়ি পরিবারের সবার সামনে উঠানের মধ্যে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে সিপিএম এর লোকেরা। আজকে আমি মানিক সরকারকে, জিতেন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, বিপ্লব দেব 2018-তে মুখ্যমন্ত্রী হয়েছিল আর বিপ্লব দেব ঘোষণা করেছিল যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো সিপিএম এর উপর আক্রমণ হবে না, কোনো সিপিএম কে খুন করবে না, কোনো পলিটিক্যাল মার্ডার হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা মেনে নিয়েছিল। কিন্তু আপনারা যখনই ইলেকশন হতো সিপিএম কংগ্রেসের মধ্যে আপনারা খুনাখুনি করতেন আর খুনাখুনি করে রাজনৈতিক সত্তার অধিকার নিতেন। ওই 2018-তে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো ক্ষয়ের পরে কাউকে কুড়াল দিয়ে কুপিয়ে মারা হয়েছে কি? কাউকে কুড়াল দিয়ে মারা হয়েছে কুপিয়ে? কোথাও হয়নি। তাহলে আপনাদের সময় কেন হতো? আপনাদের সময় তার জন্য তো এই প্রদেশে কংগ্রেস আর সিপিএম, কংগ্রেসের যে নেতৃত্ব যেই পরিবারটা করে সেই পরিবারটা আর সিপিএম এদের মিলিভগত মানুষকে হয়রান করে, মানুষকে বেউকুফ বানিয়ে, মানুষকে টেম্পটেড করে রাজনীতি করা, খুন খারামি করা, রেপ করা, আশির দাঙ্গা করা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি করা, এটাই ছিল সিপিএম এবং কংগ্রেসের নিয়ত। বিপ্লব দেব জিরা দিল্লি থানায় তীব্রাসানী সমালোচনাভাবে তৎসারণভাবে অবলম্বন কইলাই যিনি বরংরাং বিপ্লব দেব জি মহোদয়কে আমি অনুরোধ করব আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বাস করে আমাদের ত্রিপুরাসার জন্য অবশ্যই আমাদের সুখ বাতা আনবেন। দিল্লি থেকে আমাদেরকে সুখ বাতা নিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য কথা বলবেন। তাই আশা বিশ্বাস রেখে আমরা পূর্ব ত্রিপুরায় আমাদের মহারানী কীর্তি সিং দেবী মহোদয়কে আমরা এই পদ্মফুল চিহ্নতে আমরা
ক্যান্ডিডেট জন্য আমরা নাম ছিল করতে যতনি বাকি নাম সানাই जों फार्स्ट टाइम जे কোনো মতেই যারা যে ত্রিপুরা মাথা খাই দंगाই নারা কোনো মতেই পক যাবাই বিজেপি না ত্রিপুরা না ডেভেলপ খাইনি হাকে ত্রিপুরা সরকার ডেভেলপ করনি বাগে जों বিজেপি চিহ্নবা ভোট দইনে जों কপাই খাইনি হनै আছে কক সাউনে সিনি যে ফাইনাল 19 তারিখা जों फुंआयै दति थांनाय भोट दई जों जयन्तly कैसा विप्लव दिए दिन पास फाइनल बानायछों जे त्रिपुरा माथा आईपीएफ ते ताई बीजेपी जयन्तly कैसा भोट ऑफिस थांनानै जों भोट लायनाय अबचिने त्रिपुरा माथा सेंट्रल कमिटी हयतो साकलायजा असक सावनो आनि किसा कक सामने अरन पाइखा जतन हामबा